আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি একটা পুকুরে। সেটা হলো পুকুর নাকি ভাঙ্গা দিছে। ভাঙ্গা সেটা জিনিসটা বুঝবেন না, আমি বুঝাই বলবো একটু পরে। তো আমার আজকের ব্লগটা হবে এই ভাঙ্গা পুকুর নিয়ে। তো আমি একটু দূরের থেকে আপনাদের দেখাই জিনিসটা। ওই যে দেখা যাচ্ছে যে কলা গাছ, ওই জায়গায় অনেক লোকজন। তো ওই পুকুরে মাছ মারতেছে, মানে সেটার বলে ভাঙ্গা, মানে সব ফ্রি করে দিছে। তো এই জায়গায় দেখেন কতগুলো মোটর সাইকেল আসছে। এই যে আমি দেখাই, মোটর সাইকেল আসছে এইগুলা, মানে ওই ভাঙ্গা পুকুর দেখতে। তো যাচ্ছি। তো আসেন, আমি আজকে এই পুকুর সম্পর্কে সব কিছু ডিটেলস বলবো এবং কি দেখাবো, কি কি মাছ পাওয়া যাচ্ছে, কি কি হচ্ছে সব দেখাবো। আমি যাচ্ছি, তো কাছাকাছি এসে পড়েছি। তো আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাবো এত বড় বড় বোয়াল মাছ, যে এত বড় বড় বোয়াল মাছ সেটা দেখাবো। আর এমনি তো একটু দেখেন আমি পুকুরের বাইরে থেকে ভিউটা নিচ্ছি, সেটা আপনারা যে দেখবেন সেটা দেখেন, সেটা দেখেন। কিন্তু কি কয় ওরা তো কয় মন্দির কয় কি রে, এটা তো ব্লগের মধ্যে কয় যে রবি সিংহ নাকি, আর নাম জানি কি না, রবি সিংহ। আচ্ছা, রবি সিংহের কথা আমরা বাদ দেই। এই দেখেন কত লোক। তো আজকের ভিডিওতে আমরা এসে পড়েছি পুকুর, মানে যা মালিকের কাছ থেকে কিনে নিচ্ছে 1,80,000 টাকা দিয়ে। সবাই কিনে নেন, আবার মাছ মারতেছে। ওই জন্য রয়েছে যে এরা চূড়া নাই ঠিক হয় না, ও মাছ ওড়ায় নাই, ওই যে মাছের মধ্যে সামনে রে। হ্যাঁ, এই বোয়াল মাছ পাবো কই নাই। কলার থর দেখছেন কি, কলার থর, এই যে কলার থর। এই যে মাছ শুরু করে বললে প্রত্যেক সিটে 60 টাকা। ঘোড়া মাছ।
মেশিন স্টার্ট বন্ধ করছে কি জন্য? পানি টানের মধ্যে থাকতো। দুইজনে যাই গেলে ঘুরতো দেখতে হবে, সবচেয়ে বেশি মারতো। দোল দোল লেতে বলে তো, তাই টাইম এমবি কে টাইম।